আমার সবথেকে প্রিয় জিনিসটা আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছিল। আর এদিকে আমি কিছুই করতে পারছিলাম না। শুধু বসে, বসে চোখের জলই ফেলে গেলাম। পুজোর সময় স্যালনের ট্রিটমেন্ট করাতে গিয়ে যা হয়েছে আমার সাথে সেই সবকিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি হলাম অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল অঙ্কিতা। আজকে অনেক সকাল, সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম শুধুমাত্র স্যালনের ট্রিটমেন্ট করাতে যাব বলে। কারণ এই পুজোর সময় স্যালনগুলোতে প্রচুর ভিড় হয়ে থাকে। তাই আমি তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করেছিলাম যাতে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে পারি। আর আমি কিন্তু একা যাচ্ছিলাম না, আমার সাথে যাচ্ছিল সুমি অ্যান্ড হৃদয় দা। ও হ্যাঁ, সাথে আবার বয়ফ্রেন্ডও ছিল। স্যালনে যাওয়ার সময় মেট্রোতে বসে আমি লিপস্টিকটাকে ব্লাশের মতন করে আমার চিকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এই জিনিসটা করার পেছনেও কিন্তু একটা বড় কারণ ছিল। পুরো ভিডিওটা দেখলে তোমরা আস্তে আস্তে সবকিছুটা জানতে পারবে। বাই দ্য ওয়ে, মেট্রো থেকে নেবেই আমরা উবের বুক করে নিয়েছিলাম। জানো তো, লাস্ট টাইম স্যালনে গিয়ে যখন হাইলাইট করিয়েছিলাম, তোমরা অনেকেই সেই ভিডিওটায় কমেন্ট করছিলে যে এমনই কালার করেছি যেটা আমার চুলে একদমই বোঝা যাচ্ছে না। তাই ভাবলাম আজকে আমার লুকটা পুরোই চেঞ্জ করে ফেলবো। সেই জন্যই কিন্তু স্যালনে যাওয়া। আর সত্যি কথা বলতে আজকের দিনটা আমার লাইফে খুবই খারাপ একটা দিন ছিল। জানি না কার মুখ দেখে আমি ঘুম থেকে উঠেছিলাম, পুরো দিনটা আমার খুবই খারাপ যায়। জানো তো, লাস্ট 2 বছর ধরে আমি ভাবছিলাম আমার লুকটা চেঞ্জ করব, বাট একদমই সাহস পাচ্ছিলাম না। প্ল্যানিং করে গিয়েছিলাম স্যালনে হাইলাইট করব, কালার করব, বাট ভয়তে সেগুলো না করে করে এসেছিলাম বোটক্স ট্রিটমেন্ট, কেরাটিন ট্রিটমেন্ট, এইসব। বাই দা ওয়ে, সেই সাহসটা এই বছর হয়েছে আমার। আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম আমার এই নতুন লুকটা দেখার জন্য। এক্সাইটেড এর পাশাপাশি আমি কিন্তু বিশাল ভয়ও পাচ্ছিলাম যে আমাকে কিরকম লাগবে দেখতে। যদি খারাপ লাগে তখন আমি কি করব। এন্ড তোমরাই আমাকে জানিও আমার লুকটা কিরকম এসেছে। এবার তোমাদের বলি আমার এই কান্নার কারণ। আসলে আজকে আমি মেট্রো স্টেশনে হারিয়ে গিয়েছিলাম। আমার কাছে ফোন তো ছিল, কিন্তু সেই ফোনে কোনো সিম ছিল না, যার জন্য আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আর ও আমাকে স্টেশনে রেখে মেট্রোতে উঠে পড়ে আর মেট্রোটা নিয়ে চলে যায় ওকে শিয়ালদায়। স্টেশনে এতই ভিড় ছিল যে ও যে মেট্রোর ভিতরে চলে গিয়েছে সেটা আমি দেখতেও পাই না। অ্যান্ড আমি বুঝতেই পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। আসলে আমি না ভাবতে পারিনি যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়াই মেট্রোতে উঠে পড়বে। তার উপর আমার কাছে যে ফোনটা ছিল ওই ফোনটা আমি শুধু ভিডিওর জন্য ইউজ করি। না আছে হোয়াটসঅ্যাপ, না আছে কোনো কন্ট্যাক্ট ডিটেলস, সেও কাউকে ফোন করতে পারছিলাম না। সবশেষে মেট্রোর ভেতরের একটা পুলিশের হেল্প নিয়ে আমি সৌরভকে ফাইনালি ফোন করি। অ্যান্ড ফোন করার 1 ঘন্টা পর ও আমাকে নিতে আসে। অ্যান্ড ওই 1 ঘন্টা আমার লাইফে সব থেকে কঠিন একটা সময় ছিল। আমি না খুবই একা ফিল করছিলাম অ্যান্ড খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তাই নিজেকে একদমই কন্ট্রোল করতে না পেরে কেঁদে ফেলেছিলাম। অ্যান্ড এত কেঁদেছিলাম যে আমার চোখ মুখ তো ফুলে গিয়েছিল, তার সাথে সমস্ত মেকআপ উঠে যায়। তাই সুমি অ্যান্ড সৌরভদের সাথে দেখা হওয়ার পরেই আমি লিপস্টিক দিয়ে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, যেটা তোমাদের ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমার এই নতুন লুকে আমাকে কিরকম লাগছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের আরো ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।